ওকে, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? ওকে, তাহলে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, মেথড অফ কন্টিউরিং। দেখতে পেয়েছো কি টপিক দেওয়া রয়েছে? মেথড অফ কন্টিউরিং, অর্থাৎ কি কি মেথডে আমরা কন্টিউরিং করে থাকি সেই মেথড নিয়ে আমরা আলোচনা করব। আমি আগে একটু বলে দেই, মেথড অফ কন্টিউরিং মেনলি হচ্ছে দু প্রকার। একটা দেখতে পাচ্ছ ডাইরেক্ট মেথড, আরেকটা দেখতে পাচ্ছ ইনডাইরেক্ট মেথড। ঠিক আছে, ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথড। আবার ডাইরেক্ট মেথড মেনলি দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমাদের এমনি ডাইরেক্ট, আরেকটা হচ্ছে রেডিয়াল মেথড। ঠিক আছে, RADIAL, রেডিয়াল মেথড। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট মেথডের। আরেকটা ইনডাইরেক্ট মেথডের দুটো প্রসেস হচ্ছে, একটা ক্রস সেকশনাল মেথড, আরেকটা হচ্ছে স্কোয়ার মেথড। আমরা আজকে যেটা প্রথম আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি দেখতে পেয়েছো ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে কি বলা রয়েছে? ইন দিস মেথড দ্য কন্টুর টু বি লোকেটেড আর ডাইরেক্টলি ট্রেস আউট ইন ফিল্ড বাই লোকেটিং অ্যান্ড মার্কিং এ নাম্বার অফ পয়েন্টস অন ইচ কন্টুর। These points are then surveyed and plotted on plane and the contour drawn through them. অর্থাৎ কি কন্টুর কাকে বলে আমি আরও একবার বলে দিচ্ছি। কন্টুরটা আমরা কি, কন্টুর হচ্ছে ভূমির ওপর সমস্ত যে পয়েন্টগুলোর RL ইকুয়াল, সেই পয়েন্টগুলোকে একটা আনুমানিক রেখা দ্বারা যোগ করলে যে চিত্রটা পায় সেটা হচ্ছে কন্টুর ম্যাপ, এবং যে রেখাটা পায় সেটা হচ্ছে আমাদের কন্টুর লাইন। কন্টুর লাইন আমরা দু প্রকার বললাম, ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথড। এখানে সব লেখা রয়েছে, দেখতে পেয়েছো ডাইরেক্ট মেথডে কি কি টাইমের হয়। দেখতে পেয়েছো দিস মেথড ইজ মোস্ট অ্যাকুরেট বাট ভেরি স্লো অ্যান্ড টেডিয়াস অ্যাজ এ লট অফ টাইম অফ ওয়েস্টেড ইন দ্য সার্চিং পয়েন্ট অফ দ্য সেম এলিভেশন ফর এ কন্টুর। দেন বলা আছে দিস ইজ সুইটেবল ফর স্মল এরিয়া অ্যান্ড হোয়ার গ্রেড অ্যাকুরেসি ইজ রিকোয়ার্ড। এই যে পয়েন্টগুলো দেখলে, আমরা কন্টুর করার পর আমরা এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। এই পয়েন্টগুলো এখানে যেগুলো বলা আছে আমরা সেগুলো মিলাতে পারলাম কি না আমরা পরের দেখে নেব। আমরা যখন প্রসিডিওরটা বলবো তখন আমরা লাস্টে এসে এখানে চেক করে নেব। এই যে বলা রইল টাইম ওয়েস্টেড, টাইম খুব লস হয়। তারপর বলা রয়েছে টেডিয়াস, ভেরি স্লো মেথড, খুব স্লো। তারপরে বলেছে দিস মেথড ইজ সুইটেবল ফর স্মল এরিয়া। তারপরে বলা আছে হোয়ার গ্রেড অ্যাকুরেসি ইজ রিকোয়ার্ড, যেখানে খুব মানে অ্যাকুরেসি খুব সঠিক মান দরকার সেখানে আমরা এই মেথডটা করে থাকি। বা ডাইরেক্ট মেথডটা কি ধরনের? ডাইরেক্ট মেথডটা হচ্ছে এমন একটা মেথড যেখানে ফিল্ডেই আমরা সার্ভে করব এবং ফিল্ড থেকেই আমরা প্লট করব, সেই মেথডকে আমরা বলবো ডাইরেক্ট মেথড। এবার দেখো এখানে প্রসিডিওরটা লেখা রয়েছে, আমি প্রসিডিওরটা এখানে বলছি না, আমরা প্রসিডিওরটা ডাইরেক্ট কিভাবে হয় আমি এখানে দেখাচ্ছি। দেখো প্রসিডিওরটা ডাইরেক্ট মেথডের প্রসিডিওর কি, সাপোজ কি বললাম, আমরা ডাইরেক্ট মেথডটা যেখানেই করব সেইখানের এরিয়াটা একটু স্মল আকৃতির হবে। তাহলে ধরো এই একটা কনসিডার করলাম, এটা আমার এরিয়া, যার মধ্যে আমরা কি করব, এই কন্টুর লাইন ড্র করব। ক্লিয়ার? সবাই শুনতে পেলে কি বললাম?
তাহলে আমরা এখানে তোমরা রেসপন্স করছো না, তাহলে আমরা এই একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে আমরা সার্ভে করব যে কন্ট্যুর কিভাবে ড্র করা হয়। দেখতে পেয়েছো এটা একটা স্মল এরিয়া যদি কনসিডার করা হয়। এবার স্মল এরিয়া এখানে আমরা একটা কি রাখা চাই, যখন রিডিউস লেভেল ক্যালকুলেশন করব, আরএল ক্যালকুলেশন করার জন্য আমাদের সবসময় কি চাই, একটা রেফারেন্স পয়েন্ট চাই, যেটাকে কি বলা হয় বলো, বেঞ্চমার্ক। তাহলে বেঞ্চমার্ক আমি এখানে একটা কনসিডার করলাম, এই পয়েন্টটা হচ্ছে আমার বেঞ্চমার্ক। দেখতে পেয়েছো এই যে পয়েন্টটা দেখতে পেয়েছো, এটা আমার বেঞ্চমার্ক কনসিডার করলাম, ঠিক আছে। আর এখানে আমি ইনস্ট্রুমেন্ট সেট আপ করলাম। ইনস্ট্রুমেন্ট কি ইনস্ট্রুমেন্ট, এনিথিং ইনস্ট্রুমেন্ট, লেভেলিং যেসব ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই লেভেলিং ইনস্ট্রুমেন্টটা এখানে সেট করলাম, ঠিক আছে। লেভেলিং ইনস্ট্রুমেন্ট সেট করার পর প্রথম এখানে ডাইরেক্ট মেথডে আমরা কিভাবে করব প্রসিডিওরটা দেখো। তাহলে একটা বেঞ্চমার্ক নিতে হবে, যেই বেঞ্চমার্কটা, বেঞ্চমার্ক মিনিংস কি, মিন সি লেভেল থেকে এর উচ্চতা, ইয়েস অর নো। তাহলে এই বেঞ্চমার্কটা আমি যদি কনসিডার করি, আমি কনসিডার করে নিচ্ছি এই বেঞ্চমার্কটা এখন 100, কত 100। এরপর এখানে বা স্টাফ রাখতে হয়, যখন আমরা প্রথম যে কোনো রিডিং নিই আমরা সবসময় কোথায় রিডিং নিই, বেঞ্চমার্কের ওপরে। বেঞ্চমার্কের ওপরে এই একটা স্টাফ, এরপর আমরা রিডিং নিলাম। একটু না এটা একটু ওপরে তুলি, নাহলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এখান থেকে আমরা যখন বেঞ্চমার্কে রিডিং নিলাম, এখানে একটা স্টাফ রিডিং পাবো না, পাবো না? স্টাফ রিডিং সাপোজ ধরলাম আমার 1 মিটার। কি বললাম, স্টাফ রিডিং কত হয়েছে, 1 মিটার। আমাকে এই পয়েন্টে আরএল গুলো সেম যে আরএল গুলো রয়েছে আমাকে ধরো বলে দিল এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে 100 মিটারের আরএল গুলো খুঁজতে। কত, 100 মিটারের যে আরএল গুলো রয়েছে তার আরএল এর কন্ট্যুর ড্র করতে। তাহলে 100 মিটারের আরএল ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব, প্রথমে এইচআই ক্যালকুলেশন করব, ইয়েস অর নো। তাহলে এইচআই ইজিক্যাল টু কি জানি, বেঞ্চমার্ক আরএল প্লাস বিএস রিডিং, ইয়েস অর নো। তাহলে বেঞ্চমার্ক এখানে কত আমার 100 আর প্লাস বিএস কত, এই যে 1 মিটার রিডিং বেরোলো, তাহলে কত হবে টোটাল 101 মিটার, তাই তো। এবার 101 মিটার, তাহলে আমাকে প্রত্যেকটা এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়ার মধ্যে আমাকে কি করতে হবে, 100 মিটারের আমাকে কি করতে বলেছে, ফাইন্ড করতে বলেছে। 100 যে মিটারের আরএল গুলো রয়েছে এখানে সেই পয়েন্টগুলো ফাইন্ড করতে হবে। তাহলে আমাদের আরএল ক্যালকুলেশনের ফর্মুলা কি ছিল, আরএল ক্যালকুলেশনের ফর্মুলা এইচআই মাইনাস এফএস और আইএস, এই রিডিংটা ছিল তো, শুনতে পাচ্ছ সবাই? তাহলে কি এখানে আরএল ক্যালকুলেশন করব, আমাদের কত আরএল টার্গেট কত, 100। তাহলে আমাদের যে রিডিংগুলো পাবো স্টাফের, কত করলে আমরা 100 পাবো। আমরা এখানে যদি স্টাফ রিডিং করি, এখানে স্টাফ যদি রিডিং কত চাই, আমাদের 100-এর আরএল চাই, তাহলে কত স্টাফ রিডিং চাই, স্টাফ রিডিং কত চাই, এইচআই মাইনাস যদি আমরা রিকোয়ার্ড আরএল করি, রিকোয়ার্ড আরএল, তাহলে কত হবে, তাহলে আমাদের স্টাফ রিডিং কত যাচ্ছে, এইচআই কত আমাদের ক্যালকুলেশন করলাম, কত করলাম 101 মিটার। আর রিকোয়ার্ড আরএল কত, রিকোয়ার্ড আরএল কত, মানে কত আরএল খুঁজছি 100, তাহলে 100
ইজিক্যাল টু কত হবে? 1 meter. 1 meter. 1 মিটার। তাহলে 1 মিটার, তাহলে আমাদের স্টাফ রিডিং কত চাই? RL 100 পাওয়ার জন্য, RL 100 পাওয়ার জন্য আমাদের স্টাফ রিডিং তাহলে কত চাই বলো? 1 মিটার। আমরা 100 RL ক্যালকুলেশন করার জন্য আমাদের স্টাফ রিডিং কত হয়েছে ক্যালকুলেশন করলাম? 1 meter. 1 মিটার। এবার আমরা কি করব, এই যে প্লেসটা দেখতে পেয়েছো, এই প্লেসে ধরো এখানে প্রথম বসালাম, এখানে বসিয়ে আমি স্টাফ রাখলাম, স্টাফ রেখে আমি এই দিক থেকে চোখ রাখলাম, দিয়ে আমরা রিডিং নিলাম। এখানে দেখলাম কি, এই যে স্টাফ রিডিং জানো, এখানে স্টাফ রিডিং সাপোজ ধরো 1 মিটার এলো, তাহলে কত হবে? তাহলে এখানে RL কত? তাহলে এই পয়েন্টের RL কত? আমাদের স্টাফ রিডিং যদি এখানে 1 আসে, তাহলে এখানে RL কত? 100. 100। এখানে স্টাফ রিডিং তাহলে 100। আর ধরো এখানে এইবার কি করতে হবে, আমি নানা যখন এই এরিয়ার পুরো এরিয়ার মধ্যে আমি নানা জায়গায় বসাবো, স্টাফগুলো রাখবো, নানা জায়গায় স্টাফ বসাবো, নানা জায়গায় স্টাফ বসালাম। যদি এই যে স্টাফ, এখানে স্টাফ ধরলাম আমার 1 মিটার এলো না, তাহলে আমি এখানটা কি করব, এখান থেকে সরিয়ে নেব স্টাফটা। কি বললাম বুঝতে পেরেছো? এখানে ধরলাম স্টাফ রিডিং আমার 1 মিটার এলো না, তাহলে কি করব, এখান থেকে স্টাফ সরিয়ে আবার দ্বিতীয় কোনো পয়েন্টে আমি আবার স্টাফ রাখবো। দ্বিতীয় পয়েন্টে এখানে দেখলাম স্টাফ রিডিং কত এসছে, কত এসছে? স্টাফ রিডিং 1 এসছে, তাহলে এখানে RL 100। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ধরো এখানে স্টাফ বসালাম, এই যে এই পয়েন্টে স্টাফ বসিয়েও দেখলাম আমার স্টাফ রিডিং কত এসছে, 1 মিটার, তাহলে RL কত? 100। ধরো এখানে স্টাফ বসালাম এই পয়েন্টে, এখানে দেখলাম স্টাফ রিডিং এলো 1.5, তাহলে RL কি 100 হলো? তাহলে RL কি 100 হয়েছে? না স্যার। তাহলে এখানে আমরা এখান থেকে স্টাফটা আবার সরিয়ে অন্য পোর্শনে নিয়ে যাব। এই ধরনের যেখানে আমার স্টাফ রিডিং 1 আসবে, সাপোজ ধরলাম আমার এই পয়েন্টে 1 এসছে, স্টাফ রিডিং 1 এসছে, এই পয়েন্টে স্টাফ রিডিং 1 এসছে, এই পয়েন্টে স্টাফ রিডিং 1 এসছে, তাহলে প্রত্যেকটা এই যে পয়েন্টগুলো, এগুলো কত RL? এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, কত কত? 100। তাহলে 100 যেহেতু RL, প্রত্যেকটা RL কে যদি একটা লাইন দিয়ে যোগ করা হয়, সেটাই কি হতো, কন্ট্যুর লাইন। তাহলে এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে আমি একটা আনুমানিক রেখা দিয়ে যোগ করে দিলাম, তাহলে এটা কত RL হলো? 100 RL হলো। এবার ধরো তোমাকে বললো 99 এর RL করতে হবে, তোমাকে এখানে টার্গেট বলে দিয়েছিল কত RL? 100। এবার তোমাকে সাপোজ বললো কত 99 এর RL ক্যালকুলেশন করতে হবে। 99 এর RL ক্যালকুলেশন করতে হলে কি হবে, প্রথম তোমাকে সেই HI ক্যালকুলেশন করতে হচ্ছে। HI যে স্টাফ রিডিং এখানে কত হয়েছে, 101। এবার তাহলে আমাদের RL কত করতে হবে, 99 করতে হলে আমাকে এবার স্টাফ রিডিংটা কত পেলে আমার 99 এর RL পাবো, স্টাফ রিডিং কত পেলে 99 এর RL পাবো, তাহলে HI মাইনাস রিকোয়ার্ড RL। ইয়েস অর নো? তাহলে স্টাফ HI কত, 101 মাইনাস রিকোয়ার্ড RL কত, আমার কত RL এখন দরকার, 99। তাহলে এখানে আমার স্টাফ রিডিং কত চাই, কত হচ্ছে, 2 মিটার। শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। তাহলে আমাদের স্টাফ রিডিং রিকোয়ার্ড কত হচ্ছে, 2 মিটার। 2 মিটার। এরপর আমরা এই এরিয়ার মধ্যে আবার এখানে স্টাফ ধরলাম,
এখানে স্টাফ ধরে দেখলাম এখানে 2 মিটার হচ্ছে না, ধরো এখানে স্টাফ ধরলাম, এখানে স্টাফ রিডিং কত এলো, 2 মিটার এলো, ঠিক আছে। এখানে স্টাফ ধরলাম, এখানে 2 মিটার এলো না, আবার এখানে ধরলাম, এখানে 2 মিটার এলো, স্টাফ রিডিং কত এলো, 2 মিটার। তাহলে এই রিডিংটা 2 মিটার মিনিং এই পয়েন্টের আরএল কত, 99 99। এইবারে যদি তোমাকে 99 এর বলে তখন আমরা 90 চারদিকে আমরা পয়েন্টগুলো খুঁজবো, যেখানে 2 মিটার হচ্ছে সেখানে আমরা কি করব, সেই পয়েন্টগুলো কত, 99 এর আরএল, বুঝতে পেরেছো। তারপরে একটা আনুমানিক রেখা দিয়ে যদি আমরা যোগ করে দেই, এখন আমি কনসিডার করলাম এই পয়েন্টগুলো 99, তাহলে এই পয়েন্টগুলো যখন একটা যোগ করে দেবো তাহলে সেটা কি হলো আমার 99 এর কন্ট্রোল লাইন। বুঝতে পারলে কিভাবে তাহলে আমরা ডাইরেক্ট মেথডটা করে থাকি, ক্লিয়ার না, ক্লিয়ার না, ডাইরেক্ট মেথড তাহলে কিভাবে হয়, হ্যাঁ না না বলবে তো। হ্যাঁ স্যার। নেক্সট, তাহলে আমরা এখানে কিছু পড়েছিলাম, দেখো দিস, আমি এবার কতগুলো পয়েন্ট বলছি, তাহলে পয়েন্টগুলো কি কি, তাহলে এখানে এরিয়া কেমন হয়, এরিয়া কি এরিয়া হয়, কেমন এরিয়ায় আমরা ডাইরেক্ট মেথড করলাম, স্মল এরিয়া, ইয়েস অর নো, Yes. স্মল এরিয়া হলে আমরা ডাইরেক্ট মেথড করতে পারছি। তারপর কি আছে, অ্যাকুরেসি, অ্যাকুরেসি মিনিংস কি, সঠিক, অ্যাকুরেসি কত কেমন হবে বলতে পারবে কেউ, অ্যাকুরেসি আমরা কি করছি, আমরা যদি এখানে এবার দেখো অ্যাকুরেসিটা কেমন হচ্ছে, আমার এই যে রেড কালারের যেটা এখানে কত করেছি, 100 আরএল তো রেড কালারেরটা, জি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 100, ধরো এই পয়েন্টে এইরকম তোমরা স্টাব নিলে, এখানে ধরলাম এই স্টাব রিডিং 1.5 হলো, তাহলে কি এটা 100 আরএল হলো, না স্যার। হলো না। ধরো 1.2 এলো, তাহলে কি স্টাব রিডিং 1.2 এলো, তখন কি আরএল কত 100 হলো, না স্যার। হলো না। তাহলে আমাদের অ্যাকুরেসিটা কত হচ্ছে, যখনই আমাদের স্টাব রিডিং 1 এসছে তখনই আমরা ওই পয়েন্টের আরএল কত কনসিডার করছি বা পাচ্ছি, 100। 100 100 তাহলে আমাদের অ্যাকুরেসি কি হচ্ছে, হাই অ্যাকুরেসি, অর্থাৎ অ্যাকুরেট মান হলেই তখন আমরা আরএলটা নিচ্ছি, ইয়েস অর নো। ইয়েস স্যার। তাহলে অ্যাকুরেসি আমাদের কি হচ্ছে, হাই অ্যাকুরেসি। আর এখানে টাইম কি হচ্ছে, টাইম বেশি না কম লাগছে, এখানে টাইম যদি কনসিডার করা হয় টাইম কি কম না বেশি লাগছে, বেশি লাগছে স্যার। বেশি লাগছে। বিকজ কেন, আমরা প্রত্যেক জায়গায় স্টাফ উঠিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছি, আমরা তো জানি না এখানে প্রথম বসালাম, এখানে বসালাম, এখানে বসালাম, এখানে বসালাম, এবার সব জায়গায় তো পাচ্ছি না, তার জন্য এখানে টাইম কি লাগছে, মোর টাইম লাগছে, অনেক টাইম লাগছে, ইয়েস অর নো, ইয়েস স্যার। মোর টাইম। আর তারপরে কি আর কি পয়েন্ট হতে পারে, আর কস্ট কত হবে, যেহেতু টাইম বেশি লাগছে কস্ট কি হবে, হাই না কম হবে, লো হবে, হাই হবে স্যার। তাহলে কস্ট হবে আমাদের হাই, হাই। ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু জানতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে। তাহলে তোমাকে যদি কোশ্চিন করা হয় ডাইরেক্ট মেথড অফ কন্টিউরিং এর এরিয়া কেমন হয়, কেমন হয়, স্মল। এবার যদি তোমাকে বলে অ্যাকুরেসি কতটা সঠিক, তাহলে বলবে হাই অ্যাকুরেসি, মানে একদম অ্যাকুরেট হয়। আর টাইম কত লাগে, অনেক টাইম লাগে, কেন এখানে সরিয়ে এখানে, এখানে সরিয়ে সরিয়ে তোমরা আরএলগুলো ক্যালকুলেশন করো, বুঝতে পেরেছো। এখানে দেখো যে পয়েন্টগুলো বলেছিলাম এইবার এখানে মিলেছে, দেখো দিস মেথড ইজ মোস্ট অ্যাকুরেট, দেখতে পেয়েছো, মোস্ট অ্যাকুরেট মানে মানগুলো একদম অ্যাকুরেট দেয়, বাট ভেরি স্লো টেডিয়াস, মিনিংস হচ্ছে এই মেথডটা কি অনেক স্লো মেথড। স্লো মেথড কেন, দেখতে পেয়েছো এখানে সরিয়ে এখানে নিয়ে আসা হলো, আবার এখান থেকে এখানে নিয়ে আসা হলো, সেই জন্য আমাদের মেথডটা কি স্লো মেথড। এই যে টাইম ওয়েস্টেড, অর্থাৎ অনেক টাইম নষ্ট হচ্ছে,
ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ এরপর যেটা আসছে আমাদের, তোমাদের ডাইরেক্ট মেথডে আরেকটা মেথড হয়, এটা এই মেথডটা তোমরা কি করা হয়, এখানে বেঞ্চমার্ক একবার ইনস্ট্রুমেন্ট সেট আপ করে আবার ধরো তোমরা এখানে ইনস্ট্রুমেন্ট সেট আপ করেও তোমরা কিন্তু এই রিডিংগুলো নিতে পারো। এরপরে যে মেথডটা আসছে এই দেখো, ডাইরেক্ট মেথড বা রেডিয়াল লাইন মেথড। রেডিয়াল লাইন মেথডটা কি, এই ধরো একটা এরিয়া, তো এই এরিয়ার মধ্যে এমন একটা পজিশন বা এমন একটা পয়েন্ট নিতে হবে যে পয়েন্টটা হচ্ছে সেন্টার পয়েন্ট, যেই সেন্টার পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্ট তুমি ট্রেস করতে পারো। কি বললাম? এমন একটা পয়েন্ট নিতে হবে বা এমন একটা এরিয়া নিতে হবে যেই পয়েন্ট থেকে তুমি প্রত্যেকটা পয়েন্ট তুমি ট্রেস করতে পারো। তাহলে আমি এখানে লেভেলিং ইনস্ট্রুমেন্টটা রাখলাম, ঠিক আছে? লেভেল ইনস্ট্রুমেন্ট রাখার পর এখান থেকে প্রত্যেকটা রেডিয়াল লাইন ড্র করব। কি বললাম? আনুমানিক একটা রেডিয়াল লাইন ড্র করব, ঠিক আছে? তাহলে এই ধরনের রেডিয়াল লাইন ড্র করলাম। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেম কন্ডিশনে এই যে রেডিয়াল লাইন ড্র করলাম। এই যে অ্যাঙ্গেলটা দেখতে পেয়েছো, এটা তো একটা অ্যাঙ্গেল। হ্যাঁ স্যার। এই অ্যাঙ্গেলটা যত কম হবে তত আমাদের অ্যাকুরেসি বেশি হবে। কি বললাম? ধরো আরো আমি লাইন ড্র করছি, সাপোজ ধরো কি বললাম, যত এই অ্যাঙ্গেলটা কম হবে তত আমাদের অ্যাকুরেসি বেশি হবে। কেন অ্যাকুরেসি মানে মানটা অ্যাকুরেট হবে আমি দেখাচ্ছি একটু। এবার কি করলে, তোমার এখানে ইনস্ট্রুমেন্ট সেট করলে, ইনস্ট্রুমেন্ট সেট করার পর কি করছো, এবার তোমার কত আরএল চাই সেম পদ্ধতি আগে যে কনসিডার করেছিলে। এখানে প্রথম কি করবে, এইচআই ক্যালকুলেশন করবে, এইখানে সেম পদ্ধতি, এখানে এইচআই ক্যালকুলেশন করবে, ঠিক আছে? এইচআই ক্যালকুলেশন করার পর এখানে তোমাকে এখানেরও আরএল তোমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে 100-এর আরএল। 100 আরএল করার জন্য আমাদের স্টাফ রিডিং কত চাই, এখানে এইচআই আমাদের 101 বেরিয়েছিল, তাহলে স্টাফ রিডিং আমাদের কত চাই বলো? স্টাফ রিডিং কত চাই? স্যার সাবরিংটা 1 মিটার হবে তো? 1 মিটার। কেন? এইচআই মাইনাস রিকোয়ার্ড আরে আরএল, তাহলে এখানে 1 মিটার হচ্ছে, তাই তো? তাহলে এইবার কি করব, আমরা এই লাইন বরাবর, এই যে একটা লাইন ট্রেস করে নিয়েছে, এই লাইন বরাবর তুমি এখানে ইনস্ট্রুমেন্ট, তুমি একজন দাঁড়িয়ে রয়েছে, আরেকজন স্টাফ নিয়ে এই লাইন বরাবর এখানে প্রথমে সে দাঁড়ালো, এখানে স্টাফ নিয়ে দাঁড়ালো, দেখলো কি 1 মিটার আমার রিডিং আসছে না, সে এইভাবে যেতে 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 এইখানে এলো, এখানে এলো, ধরো এই পোর্শনে তোমার 1 মিটার এসে গেল। কি বললাম? এই পোর্শনে তোমার, হ্যাঁ আরেকবার বলুন। ধরো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে ইনস্ট্রুমেন্ট, এই সেন্টার পয়েন্টে তো ইনস্ট্রুমেন্ট সেট আপ রয়েছে। এবার এই লাইন বরাবর, এই যে লাইনটা দেখতে পেয়েছো, এই লাইন বরাবর তুমি একজন স্টাফ নিয়ে গেল, এই পোর্শনের স্টাফটা ধরলো, কি হচ্ছে এখানে 1 মিটার স্টাফ রিডিং এলো না, এখানে নিয়ে এলো, এখানে স্টাফ 1 মিটার হলো না, এখানে নিয়ে এলো, এখানেও 1 মিটার হলো না, এখানে নিয়ে এলো, এরকম করতে করতে ধরো এই পোর্শনে তোমার স্টাফ রিডিং কত এসে গিয়েছে, 1 মিটার। 1 মিটার। আবার কি হচ্ছে সেম, এখানে 1 মিটার মিনিংস কি, এই পয়েন্টের আরএল কত 100। আবার ঠিক এই রেডিয়াল লাইনে তুমি আবার এক স্টাফ নিয়ে গেলে, এখানে ধরলে, এখানে ধরলে, দেখলে এই পোর্শনে তোমার কত এসছে, স্টাফ রিডিং কত এসছে 1 মিটার। প্রত্যেকটা এই রেডিয়াল লাইন ধরে ধরে তুমি কি করছো, স্টাফ রিডিংগুলো নিচ্ছ। ইয়েস অর নো? আমি প্রত্যেকটা পয়েন্টের আমি একটা করে রিডিং দেখিয়ে দিচ্ছি, আমি সবুজ কালার দিয়ে দেখাচ্ছি। ধরো এই পয়েন্টে তোমার 1 মিটার এলো, এই পয়েন্টে 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 1 মিটার, 1 মিটার, তার মানে এখানের আরএল কত হচ্ছে 100। এবার একটা আনুমানিক রেখা দিয়ে যোগ করে দিলে এটা কি হলো 100 আরএল হয়ে গেল। ইয়েস অর নো?
ইয়েস স্যার সমস্যা হ্যাঁ স্যার এইবার যেটা এখানের একটা সুবিধে কি হচ্ছে, বা এখানে অনেকটা টাইম ডাইরেক্ট মেথডে কিন্তু টাইম অনেকটা কম লাগছে। কেন? তুমি যখন এমনি ডাইরেক্ট মেথড করছিলে এখানে বসাচ্ছ, এখানে বসাচ্ছ, এখানে বসাচ্ছ, এখানে বসাচ্ছ, এখানে বসাচ্ছ, কিন্তু এখানে কি করছো, একটা রেডিয়াল লাইন ওয়াইজ তুমি কিন্তু স্টাফটা নিয়ে যাচ্ছ, এখানে সেখানে কিন্তু যাচ্ছ না, এই লাইন বরাবরই কি যাচ্ছ, স্টাফটা নিয়ে যাচ্ছ। ইয়েস অর নো? হ্যাঁ স্যার তাহলে এখানে অনেকটা টাইম রিকোয়ার্ড কম লাগছে। এইবার রেডিয়াল লাইনটা আমি কি বললাম, এই থিটা যত কম হবে আমাদের অ্যাকুরেসি তত কি বললাম বেশি হবে। ধরো এই লাইনটা সাপোজ নেই, কনসিডার করো এই মিডিল লাইনটা নেই, ঠিক আছে, এই মিডিল লাইনটা নেই, এই মিডিল লাইনগুলো নেই, এই মিডিলের এই সরু সরু লাইনগুলো ধরো সাপোজ নেই, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না বাড়ছে না? হ্যাঁ অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। এবার যখনই বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এখানে তুমি পয়েন্টটা পাচ্ছ না, এখানে কি পয়েন্টটা পাচ্ছ, না এখানে পয়েন্ট পাচ্ছ না, তখন একটা আনুমানিক এই রেখা দিয়ে নিয়ে যাচ্ছ, সেখানে কিন্তু অ্যাকুরেসি একটু হলেও কম আসবে। তুমি ধরো লাইনটা এভাবে ড্র করতে, এইভাবে ড্র করে নিতে, করতে পারতে তো? তোমার অরিজিনাল কোথায় এসছিল, এখানে পয়েন্ট এসছিল, বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার এখানে পয়েন্ট এসতো, কিন্তু তুমি লাইনটা ড্র করে দিয়েছো এভাবে, তাহলে এখানে কিছুটা হলেও কি হচ্ছে, এরর আসছে। আর যদি এই লাইনটা ড্র করা থাকতো এখানে তুমি রিডিং নিতে, তাহলে কি হতো, রেডিয়াল থিটার মান যত কম হবে তত আমাদের অ্যাকুরেসি বেশি হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার বুঝছি তাহলে রেডিয়াল লাইন হচ্ছে এমন একটা পজিশান নিতে হবে যেই পজিশান থেকে প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু দেখতে পারি। কিন্তু এখানে যে মেথডটা, প্রথম যে মেথডটা করেছিলাম, তুমি এখান থেকে এই পয়েন্টটা দেখতে পেয়েছো কিন্তু এই পয়েন্টটা দেখতে পাওনি, তখন তুমি ইনস্ট্রুমেন্টটাকে এখানে এনেও সেট করে আবার রিডিং নিতে পারো, পারো তো? হ্যাঁ স্যার কিন্তু এখানে রেডিয়াল মেথডে কি হচ্ছে, তুমি একটা এমন খুব যখন স্মল এরিয়া থাকবে তখন মিডিল পজিশনে সেট আপ করবো ইনস্ট্রুমেন্টটা, তারপরে যদি রিডিং নেই তখন সেই পদ্ধতিটা হচ্ছে ডাইরেক্ট মেথডে রেডিয়াল লাইন মেথড। বুঝতে পারলে? স্যার নেক্সট আমাদের তাহলে ডাইরেক্ট মেথড কভার। এরপরে যেটা আসছে ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডটা কি? ইনডাইরেক্ট মেথড হচ্ছে আমরা ফিল্ডে কিন্তু জাস্ট রিডিংগুলো নেব, কন্ট্রোল লাইনগুলো ড্র করব কোথায়, আমাদের ল্যাবের মধ্যে বা কোনো অফিস ওয়ার্ক যেগুলো হয় সেখানে আমরা কিন্তু এই তো ফিল্ডে কাজ করে এসে আমরা কন্ট্রোল লাইনগুলো ড্র করব অফিসে। ক্লিয়ার? সেই মেথডটাই হচ্ছে আমাদের কি মেথড? ইনডাইরেক্ট ইনডাইরেক্ট মেথড। এবার ইনডাইরেক্ট মেথডে তোমাদেরকে দুটো পদ্ধতি বললাম, একটা হচ্ছে স্কোয়ার মেথড, আরেকটা কি মেথড? ক্রস সেকশন মেথড। তাই বললাম তো? এবার দেখতে পেয়েছো এখানে একটা স্কোয়ার মেথডের ছবি দেওয়া আছে, দেখতে পেয়েছো? এটা একটা আমাদের স্কোয়ার মেথডের ছবি, ঠিক আছে? কিভাবে প্রসিডিওরে কাজ করা হয় আমি এখানে ডিসকাস করছি। এই ছবিটা দেখে নিয়েছো, এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট মেথডের স্কোয়ার মেথডের ছবি, ঠিক আছে? এরপরে দেখো আমি কিভাবে করব, আমাদের প্রসিডিওর কি। ধরো সাপোজ আমার এই ধরনের একটা এরিয়া রয়েছে, ধরো এই আমার একটা এরিয়া, এই ধরনের একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে আমাকে কি করতে হবে, ইনডাইরেক্ট মেথডে তুমি সার্ভে করবে, ঠিক আছে? কি করে করবে, আমাদের যখন এরিয়াটা খুব বড় হবে তখনই আমরা ইনডাইরেক্ট মেথড কিন্তু করে থাকি। এরপর কি করবে, তোমাদের প্রসিডিওর কি? প্রসিডিওর হচ্ছে তোমরা প্রথম যেমন ডাইরেক্ট মেথডে করলে
কোনো একটা বেঞ্চমার্ক থেকে তোমরা কি করবে, এটা যদি বেঞ্চমার্ক ধরা হয় প্রথম কি ক্যালকুলেশন করবে, HI, তাই তো? HI ক্যালকুলেশন করবে তো? হ্যাঁ স্যার। এরপরে আমরা কি করব, আমরা এই একটা এরিয়া, প্রথম এই এরিয়াটার আমাকে পেরিমিটার মেজারমেন্ট করতে হবে। পেরিমিটার মিনিং এর পরিসীমাটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমি সাপোজ কনসিডার করলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স সাপোজ কনসিডার করলাম 15 মিটার। কি বললাম? 15 মিটার। আর এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 20 মিটার। ঠিক আছে, আমি বুঝতে পেরেছো? এই ধরনের একটা এরিয়া রয়েছে। এবার সাপোজ তোমরা কনসিডার করতে পারো স্যার এই ধরনের এরিয়াও তো থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। তোমরা কি করবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্ট, সবচেয়ে লংগেস্ট ডিস্টেন্স এই ডিস্টেন্স, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট যোগ করবে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এরকম যোগ করে এর পেরিমিটার দেখতে পেয়েছো? আমরা এর পেরিমিটারটা এবার ক্যালকুলেশন করব। ঠিক আছে, এটা 15 মিটার, এটা 20 মিটার। এইবার এই 15 মিটারটা আর 20 মিটারটাকে এমনভাবে ভাগ করতে হবে যেন প্রত্যেকটা ফর্ম একটা স্কোয়ার আকারের হয়। দেখো আমি যদি এটাকে 3 ভাগে ভাগ করি, এটা 5, 10 হলো। এটাকে আমি যদি 4 ভাগে ভাগ করি, দেখো প্রত্যেকটা স্কোয়ার ফর্ম হলো। এই লেন্থটা কত হলো, এখান থেকে এই লেন্থটা কত হলো, 5 মিটার। এখান থেকে এই লেন্থটা কত হলো, 5 মিটার। তাহলে এটা একটা স্কোয়ার ফর্ম হলো। হয়েছে। এইবার হওয়ার পর আমাদের এই ধরনের, সেই জন্য এই মেথডটার নাম হচ্ছে বাই স্কোয়ার মেথড। ওকে, এবার এরকম স্কোয়ার ফর্ম করার পর আমরা কি করব, এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট পেয়েছো তো? বুঝতে পেরেছো? এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এগুলো পয়েন্ট তো একটা একটা। এবার আমরা কি করব, এই গ্রাউন্ডের মধ্যে আমরা চুন দিয়ে এরকম একটা বক্স করে নেব। ঠিক আছে, এটা আমরা গ্রাউন্ড কনসিডার করলাম তো। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। শোনা যাচ্ছে? আর শোনা যাচ্ছিল না আই থিঙ্ক। তাহলে আমরা এটা গ্রাউন্ড তো, এই গ্রাউন্ডের মধ্যে আমরা কি করব, চুন দিয়ে এরকম মার্কিং করে নেব একটা স্কোয়ার ফর্মে। ঠিক আছে, স্কোয়ার ফর্মে মার্কিং করার পর আমরা এই যে পয়েন্টগুলো পেয়ে গেছো, এই পয়েন্টগুলো ফিল্ডেও পেয়ে যাবে, পাবে না? পাবে না? এইবার কি করবে, তোমরা এই পয়েন্টে স্টাফ রাখবে। এই পয়েন্টে স্টাফ রাখলে, দেখতে পেয়েছো, এই পয়েন্টে স্টাফ রেখে তোমরা স্টাফ রিডিং নিলে। কি স্টাফ রিডিং নিয়ে দেখলে এটা কত হয়েছে, 2 মিটার। সাপোজ ধরলাম কত, 2 মিটার। তাহলে এখানে HI আমি প্রথমেরটাই কনসিডার করছি। HI কত ছিল, 101। 101। তাহলে এখানে আমার RL কত হলো, যদি স্টাফ রিডিং 2 আসে? 100 মানে 100, 99। এইভাবে প্রত্যেকটা এই যে পয়েন্টগুলো পেয়েছো, প্রত্যেকটা পয়েন্টে তুমি RL ক্যালকুলেশন করলে। প্রত্যেকটা পয়েন্টে ধরো কোনোটায় 1.5 মিটার এলো, সরি কোনোটায় ধরো 1 মিটার এলো, তাহলে এই পয়েন্টের কত হলো, 100 হবে স্যার। 100। ধরো এইখানে 3 মিটার এলো, তাহলে এখানে কত হলো, 98। ইয়েস অর নো? ইয়েস অর নো? এইবার এই পয়েন্টগুলো করার পর আমি এই স্কোয়ারের যে ছবিটা রয়েছে দেখো, এখানে এই পয়েন্টের RL বেরিয়েছে দেখো 102.8। এই পয়েন্টের RL কত বেরিয়েছে দেখতে পেয়েছো, 102.8। এরপরের এই পয়েন্টের RL বেরিয়েছে কত দেখতে পেয়েছো, 102.6। দেখতে পেয়েছো তো ছবিটা? স্যার ওটা বলতে বলে যাচ্ছে।
বোঝা যাচ্ছে না? না স্যার। আ- আচ্ছা, এখানের এই ছবিটা দেখতে পাচ্ছ কি? এই ছবিটা, না স্যার। এই ছবিও আচ্ছা দেখাচ্ছে বুঝলেন। এবার দেখো এই ছবিটা দেখো, দেখতে পেয়েছো? দেখ, হ্যাঁ, এইবার এই পয়েন্টে 102.8 এইরকম যে এখানে যে ছবিটা দেখালাম, এই প্রত্যেকটা পয়েন্টের কি আরএল ক্যালকুলেশন করেছে। 102.8, 102.6, এখানে এখানে দিয়েছে, এখানে মানগুলো দেয়নি। ধরো 102.8 কিছু একটা মান এসছে, ঠিক আছে? তোমাকে একটা ছবি এঁকেই দেখায়। ধরো এই ধরনের আমার ছবিটা, ছবিটা ঠিক হলো না, একটা মোটামুটি করে দিলাম। এই পয়েন্টের ধরো আরএল 99 এসছে, এই পয়েন্টের আরএল তোমার 98 এসছে, 98। আচ্ছা, এই পয়েন্টটা 100 ধরলাম, এরপরেরটা ধরলাম 99, ঠিক আছে? এই পয়েন্টের আরএল 98, এরকম কনসিডার করে দেখলে এই পয়েন্টের আরএল 99, এই পয়েন্টের আরএল ধরলাম 98, এই পয়েন্টের আরএল ধরলাম 100। এগুলো পেয়েছো, এগুলো আমি জাস্ট এখন আন্দাজে লিখছি। এখানে ধরো 97, ঠিক আছে? এইরকম প্রত্যেকটা পয়েন্টের আরএল পেয়েছো, 99, 98, এখানে ধরলাম 97, এটা ধরলাম 100। এই আরএল পেয়েছো, একটা স্কোয়ার ফর্মে আরএল গুলো পেয়ে গিয়েছো। এবার তোমাকে ড্র করতে বলেছে ধরো 97 এর আরএল, আমাকে ড্র করতে বলেছে কত? আরএল অফ 97। তাহলে 97 এর আরএল কিভাবে পাবে? আমরা এই ওয়ার্কটা কোথায় করব? ফিল্ডে করব, দিয়ে আরএল গুলো ড্র করব কোথায়? অফিস ওয়ার্ক বা তোমাদের যে অফিস রয়েছে সেই অফিসে যে আমাদের এই লাইনগুলো কিন্তু তখন ড্র করতে হবে। কিভাবে ড্র করব? এবার 97 এর আরএল এর মিনিংস কি? 98 আর 99 এর মধ্যে কি 97 আছে? নেই। আচ্ছা, 98 আর 100 এর মধ্যে কি 97 আছে? নেই। আচ্ছা, আর 100 এখানের মধ্যে কোথাও কি 97 আছে এর অন্তর্বর্তী জায়গায়? নেই। এখানে 97 আর 98 এর মধ্যে 97 কোথায় পেয়েছি? এখানে পেয়ে গিয়েছি অলরেডি। আচ্ছা, এখানে একটু কনসিডার করো তো, এটা 97.5, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের আরএল কত চাই? 97.5 এর আরএল চাই। তাহলে কত করব? 97 আর 98 এর মধ্যে 97.5 আছে? নেই। 97 আর 98 এর মধ্যে 97.5 নেই। তাহলে আমার এই পয়েন্টে, আমি এখানে কনসিডার করলাম এই পয়েন্টে 97.5 আরএলটা রয়েছে, ঠিক আছে? এইবার এখানে 99 আর এটা কত লিখেছি? আচ্ছা, আর কোথাও 97 কি আছে দেখতে পেয়েছি? এই যে 99 আর 100, দেখো 99 আর 100 এর মধ্যে 97.5 আছে কি? আছে না নেই? নেই। 97 থেকে 100 এর মধ্যে 97.5 নেই। তাহলে সাপোজ ধরলাম এই পোর্শনটায় 97 পয়েন্ট আছে, দেখতে পেয়েছো? এখানে আমার ঠিকঠাক মানগুলো, তাহলে এখানে 97, আর এখানে আমি ধরলাম এটা 97 আরএল কনসিডার করলাম এখন 97, তাহলে এখানে 97.5 এর আরএল রয়েছে, ইয়েস অর নো? আর এখানেও এটা 97 ধরলাম, তাহলে এখানেও 97.5 রয়েছে না নেই? তাহলে এইবার যখন দেখো এগুলো প্রত্যেকটা 97 আরএল গুলো যখন একটা লাইন দিয়ে ড্র করব, সেটাই হচ্ছে আমাদের কি, কিভাবে করছি? ইনডাইরেক্ট ভাবে করছি। আমরা কি এখানে মান নিয়েছিলাম? আমরা এই পয়েন্টগুলোর আরএল নিয়েছিলাম, এই পয়েন্টগুলোর আরএল নিয়েছিলাম, কিন্তু এই 97.5 এর কি আরএল নিয়েছিলাম?
না স্যার। তাহলে আমরা কিভাবে করলাম? ইনডাইরেক্ট ভাবে করলাম। 97 থেকে 100-র মধ্যে নিশ্চয়ই 97.5 থাকবে, থাকবে না থাকবে না? হ্যাঁ স্যার। আমরা সেই কনসেপ্ট লাগিয়ে কি করলাম, এই পয়েন্টের আরএল ক্যালকুলেশন করলাম কত, 97.5। ধরো এইবার তোমাকে যদি বলে 98.5, তোমাদের এইখানে কোথায় 98 থেকে 100-র মধ্যে এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে, ধরো এই পয়েন্টে আছে, তাহলে এইভাবে আমরা লাইন ড্র করে দিতাম। তাহলে এই পয়েন্টটা কত হয়ে যেত, এখন 98.5-এ আরএল হয়ে যেত। আর এটা কত করেছিলাম, 97.5। এবার দেখতে পেয়েছো আমরা এখান থেকে এটা আনুমানিকভাবে করেছি, আমাদের কিন্তু এটা একটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে ইন্টারপোলেশন পদ্ধতি। 97 আর 100-র মধ্যে নিশ্চয়ই 97.5 রয়েছে। আমরা কোথায় করব, এখানেও তো তোমরা বলবে 97.5 রয়েছে, বলতে তো পারো এই পোর্শনটা। আমরা সেই পদ্ধতিটা নেক্সট ক্লাসে জানবো। আমরা এই পোর্শনটাই কেন বললাম 97.5, একটা ক্যালকুলেশন রয়েছে ইন্টারপোলেশন পদ্ধতি, সেই ইন্টারপোলেশন পদ্ধতির মাধ্যমে আমরা এই পয়েন্টটা খুঁজে পাবো। ক্লিয়ার? বুঝতে পারলে ইনডাইরেক্ট মেথডসটা তাহলে কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।